নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। এখানে আমি বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়েছি আর মাছের মাথা দিয়ে কালিয়া বানাবো না, ওটা আলাদা, ওটা একটা রেসিপি বানাবো, তাই একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে মাছ কাটতে বললে এইরকমই কেটে দেবে, খুব ছোট ছোট। আর যেটা আমরা বলি পেটি, মাছের পেটি, সেটা বেশ বড় রাখে। আর বাঙালি কাটিং বললেও ঠিক একটা সাইজ করে কেটে দেয় না। যাই হোক, যেমন পারে তেমন করে কেটে দিয়েছেন। আর এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজে নিয়েছি। ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু লালচে হয়েছে, এবার এর মধ্যে রসুনের কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজাগুলো সব তুলে নিয়েছি, পেঁয়াজ রসুন ভাজা করেছিলাম সেটা তুলে নিলাম। আর লঙ্কা দিলাম 3টে, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একসঙ্গে পেস্ট করে নেব। ওই কড়াইতে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চামচ দিয়ে দিলাম। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে হলুদ দিইনি, তবুও হলুদ হয়ে গিয়েছে যেহেতু টমেটো দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, অর্ধেক চামচ দিলাম মরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষালে তরকারিটার স্বাদ লাগবে না। এবার একটু জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জল এখানে অল্প একটু দিয়ে দিলাম। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে কাতলা মাছের কালিয়া খুব ভালো খেতে লাগবে, যদিও আমি এভাবে বানাই। এখানে আরও একটু জল লাগবে। এবার একটু বেশি জল দিয়ে দেব। এবার এটা ঢেকে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই মাছটা দেব। ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু মুখ চিরে দিয়েছি। তরকারিটা একদম হয়ে গিয়েছে। এবারে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আর দেব সামান্য একটু ধনেপাতা কুচি। কাতলা মাছের কালিয়া একবার এভাবে রান্না করে দেখুন,
সত্যি বলতে কি খুবই খেতে ভালো লাগবে আর খুব সুন্দর স্বাদও হয়েছিল। যদিও আমি এভাবে বানাই, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। এইরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে। যতই গরম পড়ুক না কেন, কালিয়ার স্বাদই আলাদা হয়। কত সুন্দর হয়েছিল যে কি বলবো, না বানালে বুঝতে পারবেন না। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।